সো আমি ইউজুয়ালি আমার ভিডিওতে 3 ধরনের অডিও এডিটিংয়ের কাজ করি। আমি এখন 2টা স্টেপ দেখাচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে যখন আপনি এই ধরনের মাইক্রোফোন থেকে অডিও এক্সপোর্ট করবেন অথবা অডিও রেকর্ড করবেন, তখন প্রিমিয়ার প্রোতে যেভাবে আপনি এডিটিং করতে পারেন সেইটা। সো এইটা হচ্ছে আমাদের অডিও ফাইল, একদম র। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যান্ড আই এম ডুইং গ্রেট লেটলি। আজকে একটা নতুন ভিডিওর কনসেপ্ট নিয়ে আমরা যদি স্ক্রিনে খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে আমরা এখানে রেড বার দেখতে পাচ্ছি। রেড বার, এই রেড বারের অর্থাৎ হচ্ছে সাউন্ডটা আমাদের অডিও লেভেলের মানে যেই লেভেলটা আমরা ফোনে অথবা ডিভাইসে কনজিউম করি তার চেয়ে এক্সিড করে যাচ্ছে। সো ইউজুয়ালি আমাদের সেফ বার হচ্ছে -6 ডেসিবল রাখা। এখন আমরা ইফেক্টসে যাব। আমরা এখানে সার্চ করব প্যারামিটার ইকুয়ালাইজার। সো এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার অথবা হোয়াট এভার ইট ইজ, এটাকে আমরা আমাদের অডিও লেয়ারে নিয়ে নিব। অ্যান্ড আমরা এখান থেকে সার্চ করব মাল্টিব্যান্ড কম্প্রেসর। সো মাল্টিব্যান্ড কম্প্রেসরটাকেও নিয়ে নিব। অ্যান্ড এখান থেকে নিয়ে নিব লিমিটার, হার্ড লিমিটার আছে, হার্ড লিমিটারটাকেও আমরা অডিওতে নিয়ে নিব। যদি আপনার ভিডিওতে অনেক বেশি নয়েজ থাকে আপনি তখন নয়েজটা নিতে পারেন। সো আমি এইটাও নিয়ে আপনাদেরকে দেখাই যে ইউজুয়ালি কীভাবে আমি অডিও এডিট করি। সো সবগুলো নিয়েছি। নেওয়ার পরে ইফেক্ট কন্ট্রোলে যাব। প্রথমে আছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এখান থেকে নিয়ে ডিফল্ট যেই আমাদের প্রিসেট আছে সেখান থেকে যাব লাউডনেস ম্যাক্সিমাইজার। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোয়ার সাইডের অ্যান্ড হায়ার সাইডের যেই ডেসিবলগুলো আছে সেইগুলা আপরাইট আছে অ্যান্ড মাঝখানেরটা নিউট্রাল আছে। সো হাই পাস অ্যান্ড লো পাস এই দুইটাতে ক্লিক করব। এইখানে যে 24 ডেসিবল আছে সেটাকে 48 করে দেবো, অ্যান্ড এইটাকেও 48 ডেসিবল করে দেবো। এটা যদি অনেক বেশি লাউড হয়ে যায় আপনারা এখান থেকে লো পাস যেটা আছে সেটাকে আরেকটু এইদিকে করে নিতে পারেন। আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, ইউজুয়ালি আমি যেরকমটা করি সেরকমটা করে দেখাচ্ছি। এর পাশাপাশি মাল্টিব্যান্ড কম্প্রেসরে যাব। এটাকে ডিফল্ট প্রিসেট থেকে আমরা ব্রডকাস্টে নিয়ে আসবো। অ্যান্ড এখান থেকে তেমন আর কোনো কিছু করার নাই। একই সাথে হার্ড লিমিটারটাকে আমরা -6 যেই ডেসিবলটা আছে ওইটাতে ক্লিক করে অ্যাজ ইট ইজ রেখে দিব। নয়েজে যাব। নয়েজের থেকে আমরা যে 40% করা, এটা এত বেশি প্রয়োজন না আমাদের। আপনার অডিওতে কেমন নয়েজ রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। আমি এখানে 15 দিচ্ছি অ্যান্ড এখানে ফোকাস অন লোয়ার অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি এখানে দিয়ে দিচ্ছি। সো এখন আপনি আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেম ওয়ার্কফ্লো মেনটেন করার পরের অডিওটা। সো আপনার যদি এইটা আমি প্রিসেট সেভ করে রেখেছি, আপনার যদি এই প্রিসেটটা লাগে আপনি কমেন্ট করুন প্রিসেট, আমি এটা আপনাকে সেন্ড করে দিব। সো এখন নেক্সট ধাপটাতে যাব, যেটা আমি সাধারণত শুভাশিস ভাইয়ার অর্থাৎ বাপকা বেটার যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্টে যেভাবে করে আমি অডিও এডিটিং করি। সো ভাইয়ার যে কোনো একটা ভিডিও নিয়ে নিব। ইউজুয়ালি ভাইয়ার ভিডিওগুলো থাকে আউটডোরে। সো আউটডোরে অনেক বেশি নয়েজ থাকে, যেমন এখানে আমরা জাস্ট প্লে করি। আছে প্লাগ ইন হাইব্রিড হওয়ার কারণে সো অনেক বেশি নয়েজ থাকে। এখন এইটাকে আমরা করব কি, এটাকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্টের সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউজুয়ালি আমি যেভাবে সেটিংটা করে থাকি সেটা হচ্ছে এখান থেকে ফরম্যাট আছে H.264, এটাতে ক্লিক করে একদম নিচে চলে আসবো, একদম নিচে ওয়েভ ফর্ম অডিও, এটাতে ক্লিক করার পরে অডিওতে যাব। এটা 32 বিট ফ্লোট দিয়ে যেই ফোল্ডারে আপনি রাখতে চান সেই ফোল্ডারে আপনি এক্সপোর্ট করে ফেলতে পারেন। এইভাবে এক্সপোর্ট করার পরে সো অডিও ফাইলটাকে আমি অ্যাডোবি পডকাস্ট যেই ওয়েবসাইট আছে সেইখানে নিয়ে যাওয়ার পরে চুজ ফাইল, তারপরে এখান থেকে আপনি অডিওটাকে জাস্ট এখানে ছেড়ে দিলে ওর মতো করে কাজ করবে। কাজ করার পরে এখান থেকে ডাউনলোডের অপশন আসবে। ডাউনলোড করার পরে আমি এখানে এই যে অডিও এনহ্যান্স 2 ভার্সন 2 একটা ফাইল পেয়েছি। এই যে এই ফাইলটাকে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে নিব। ডিরেক্ট আন্ডারনিথ এখানে প্লেস করার পরে সো দেখতে পাচ্ছেন 2টা ফাইল আমাদের হয়ে গিয়েছে। এখন প্রথম ফাইলটাকে আমি -20 ডেসিবল রাখবো, যেটা আমাদের অরিজিনাল অডিও ছিল, এবং পরবর্তী পডকাস্ট থেকে যেই এক্সপোর্ট করা ফাইল সেটাকে -6 থেকে 10 ডেসিবলের মধ্যে আমরা রাখবো। এখানে আমি 8 ডেসিবল রাখছি।
অ্যান্ড এইখানেও আমরা সেম যে প্রিসেটটা আমরা ক্রিয়েট করেছি ওই প্রিসেটটা দিব। এখন ব্যাপার হচ্ছে কি অলরেডি আপনি সাউন্ড কমিয়ে দিয়েছেন, -6 ডেসিবল রেখেছেন, সো এখানে হার্ড লিমিটারের দরকার নাই। অ্যান্ড একই সাথে এটা কিন্তু পডকাস্ট থেকে এআই এনহ্যান্স করে আসা, সো এখানে নয়েজ নাই। সো এখানে শুধুমাত্র মাল্টিব্যান্ড কম্প্রেসর অ্যান্ড প্যারামেট্রিক ইকুয়ালাইজার এই দুইটা থাকলে হচ্ছে। সো এখানেও আমরা সেই সেম কাজটাই করবো, ব্রডকাস্ট যেটা আছে প্রিসেট সেটা দিব, এবং এখান থেকেও লাউডনেস ম্যাক্সিমাইজারটা অন করে হাই পাস অ্যান্ড লো পাসটাকে 848 ডেসিবলে রেখে দিব। টপ 6 ফিচার্স অফ BYD C11-6 যা দেখলে হয়তো মিড রেঞ্জ এই এসইউভিটি আপনারও কিনতে ইচ্ছে করবে। ইউজুয়ালি আপনারা যদি আউটডোরে কোনো অডিওর কাজ করতে চান এইভাবে করে করতে পারেন, এইটা হচ্ছে আমার প্রসেস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।